ক্ষণস্থায়ী জিন্দেগিতে এসেছি, কখন যে চলে যাব আমরা তো কেউ জানি না, যেতেই হবে একটু আগে আর পরে। আমরা কত আত্মীয় স্বজনদেরকে কবরে দাফন করলাম, একটু অনুভূতি হইল না আমার মধ্যে? আমাকে তো একদিন আমাদের স্বজনেরা এভাবে দাফন করবে, ঠিক কিনা? আমরা যখন আমাদের স্বজনদেরকে কবরে দাফন করি বলি মিনহা খলাকনাকুম, করি কিনা? এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, মানে আদম আলাইহিস সালাম তো আমাদের পিতা, তোমাদের পিতাকে মানে তোমাদেরকেও সৃষ্টি করা হয়েছে। অফিহা নুঈদুকুম, এই মাটিতে তোমাদেরকে আবার ফিরে আনতেছি। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, দুনিয়ার জিন্দেগি শেষ নয়, দুনিয়ার জিন্দেগির কর্মফলের হিসাবের জন্য তোমাদেরকে পরকালে উঠানো হবে। আমরা মৃত ব্যক্তিদেরকে কবর দেই, কবর দেখেছি, কবরের শাস্তি দেখি নাই। কবর আমাদেরকে প্রতিদিন ডাক দেয় আর বলে আনা বাইতুল উহদা। ও কাফিররা, ও আল্লাহ বলা মানুষগুলি, আমার মালিকের ভুলিয়া থাকো, আমার মালিকের হুকুম হাকামকে ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করিয়া চলো। ও দুনিয়াবাসী, একদিন তো কবরে আসা লাগবে। মৃত্যুর পরের জিন্দেগি, এই কবরের জিন্দেগি, এটাকে বলে আলমে বরজাক। মৃত্যুর পরের জিন্দেগি, কবরের জিন্দেগি, কবরের জগৎ, কবরের জগৎ। কবর তোমাকে আমাকে প্রতিদিন ডাকে, আমাদের সেই কান নাই বিদায় আমরা শুনি না। কবর বলতে আসে না বাইতুল উহদা, আমি হইলাম একাকীর ঘর, আমার কাছে কোনো বন্ধু নাই, বান্ধব নাই, স্বজন নাই। যেই স্বামী স্ত্রী ছাড়া বাঁচে না, স্ত্রী ছাড়া স্বামী বাঁচে না, স্বামী মারা গেল স্ত্রী শুধু কয় আমি তাড়াতাড়ি তাকে দাফন করে শেষ করিয়া দাও। বেশিক্ষণ ঘরেও রাখতে চায় না, ডর করে, ভয় লাগে। স্ত্রীকেও কবরে যাইবে না, স্বামী স্ত্রীর কবরে যাইবে না, স্ত্রীও স্বামীর কবরে যাইব না, বাবাও ছেলের কবরে যাইব না, ছেলেও বাবার কবরে যাইবে না, যার যার কবরে সেই যাইবে। আমার নবী বলতেছেন কবর হলো একাকীর ঘর, ওই কবরে তোমার সঙ্গী হইয়া যাইবে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম ওই একাকীর ঘরে আমাদের সঙ্গী হয়ে আমাদের নিরাপত্তার জন্য কবরে আমাদেরকে সহায়তা করবে। কবরের হক, কোরআনুল কারীমের হক যদি আমরা আদায় করতে পারি পুরাপুরি ভাবে, এমন তো কত নাফরমান মুসলমান আমরা আছি, হতভাগা মুসলমান আছি, এই কোরআনুল কারীমটা সহিভাবে পড়ার যোগ্যতা আমাদের অনেক মুসলমানের নাই, ঠিক কিনা? নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়া লাগে, ইমাম সাহেব সূরা মস্ক করে, তাড়াতাড়ি উঠতে যায়। আবার যদি আমার কাছে জিজ্ঞাসা তুমি একটা সূরা কবে, লজ্জা পাইবে। ওরে বাবা, তুমি ইমাম সাহেবের কাছে, মুসল্লিদের কাছে লজ্জা পাইবে, তুমি ইমাম সাহেবের কাছে বসো না, তুমি কবরে গেলে এমন শাস্তি তোমারে দিবে, কানতে কানতে চোখের পানি শেষ হইয়া যাইবে, রক্ত পড়া শুরু করবে, তারপরও কোনো লাভ হবে না। আল্লাহ আমানুন আলা ইবাদিহিল্লাহি নাসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه السلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم জামিয়া কারিমিয়া মুসলিম পাড়া কওমি মাদ্রাসা এতিমখানা লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে 24তম ওয়াজ মাহফিল ও হালকা জিকির আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক মধ্যমণি শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি রফিক আহমদ দামাত বরকাতুল আলিয়া সহ হযরত উলামায়ে কেরাম সম্মানিত মুরব্বিনে এজাম যুবক ভাইরা পর্দার আড়ালের পরম শ্রদ্ধা মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি দ্বীনি মজলিসের জন্য কবুল করেছেন মহান রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ কত মানুষ রাস্তায় ঘুরতেছে এদিক সেদিক বিভিন্ন জায়গায় কারণে অকারণে বিনা প্রয়োজনে নিষ্প্রয়োজনে ঘোরাফেরা করছে এই মজলিসটা এমন একটা মজলিস এর চেয়ে দামি এর চেয়ে উত্তম মজলিস আর নাই এরকম একটা ভালো মজলিসে আসার সুযোগ আল্লাহ যদি তাদেরকে দিতেন অবশ্যই আসতে পারত আমরা দোয়া করি আল্লাহ তাআলা সব ভাইদেরকে আমাদের এই কোরআনের মাহফিলের জন্য উত্তম মানুষ গড়ার এই আঙ্গিনায় উত্তম মজলিসে আল্লাহ তাআলা এসে দ্বীনি কিছু কথাবার্তা শুনে আমাদের জীবন চলার পথ সম্বল আমরা যেন অন্বেষণ করে জোগাড় করে সে অনুযায়ী আমাদের জীবনটা পরিচালনা করে আমরা যেন ভালো মানুষে রূপান্তরিত হতে পারি আল্লাহ তাআলা সব ভাইকে আসার বসার দ্বীনি কথাবার্তা শোনার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন সম্মানিত ভাইরা আমার এই পৃথিবী ক্ষণস্থায়ী কচু পাতার পানিরও একটি স্থায়িত্ব আছে আমাদের জীবনের কিন্তু সেই স্থায়িত্ব নাই নিঃশ্বাসের বিশ্বাস নাই কখন মারা যাব কোন দিন মারা যাব আমরা কেউ জানি না এক আল্লাহর ওলির কাছে এক ব্যক্তি জিজ্ঞাসা করে হে আল্লাহর বান্দা আল্লাহর কাছে ইবাদতের জন্য কোন দিনটি সর্বোত্তম কোন দিনে ইবাদত করলে আল্লাহ তাআলা বান্দার ইবাদতটা কবুল করবেন আল্লাহর ওলি বললেন মৃত্যুর পূর্বের দিন মৃত্যুর পূর্বের দিন লোকটি হতভম্ব হয়ে বলে হুজুর মৃত্যুর পূর্বের দিন কোনটি এটা তো কারো জানা নাই এবার আল্লাহর ওলি বলে বান্দা মৃত্যু কোন দিন আসবে কেউ আমরা জানি না যেই মালাকুল মাউত আজরাইল জান কবজ করে ওই আজরাইলেরও জানা নাই আছে আজরাইলও জানে না কার কখন জান কবজ করবে কখন কে মারা যাবে কোন জায়গায় বসে কার জান কবজ করবে এই খবর আজরাইলেরও নাই আমরা মানুষও তো জানি না আল্লাহর ওলি বলে আল্লাহর বান্দা আজকের দিনটাকে তুমি গুরুত্ব মনে করো আগামী দিন তোমার মৃত্যু হইয়া যাইতে পারে আগামী দিন যদি তোমার মৃত্যু না হয় তুমি মনে মনে চিন্তা করবে পরের দিন তোমার মৃত্যু আসতে পারে এজন্য একজন মুমিনের একজন ঈমানদার ব্যক্তির জীবনের প্রতিটা দিন এই মূল্যবান দিন প্রতিটা দিন এই মূল্যবান দিন আজকের দিনে আমি যা কিছু করি না কেন যদি কোনো গুনার কাম করিয়া ফেলাই তওবা করতে যদি না পারি পরের দিন যদি মালাকুল মউত হাজির হইয়া যায় নাফরমান হিসেবে আল্লাহর কাছে হাজির হওয়া ছাড়া কোনো উপায় না এজন্য একজন মুমিন ব্যক্তি জীবনের প্রতিটি দিনকে মূল্যবান জীবনের প্রতিটি দিনকে দামি মনে করে আমার এই জীবনের শেষ দিন আগামী দিন পর্যন্ত আমি বাঁচতে নাও পারি এই সুযোগ আমার মালিক আমারে নাও দিতে পারে এজন্য ইচ্ছাকৃতভাবে মুমিন ব্যক্তিরা কোনো গুনাহ করবে না গুনাহকে মুমিন ব্যক্তিরা আগুনের চেয়ে বেশি
আগুনের চেয়েও বেশি কষ্টকর এবং আগুনের চেয়ে বেশি দামি মনে করিয়া গুনার থেকে মুমিন ব্যক্তিরা ফিরিয়া যাইবে। কোনো ভালো মানুষ কোনোদিন তার গায়ে কোনোদিন আগুন লাগাইবে না। লাগায় আগুন কেউ লাগাবে না। কোন বুদ্ধিমানেরা ইচ্ছা করে গায়ে আগুন লাগাইবে না। কোন কায়দায় যদি গায়ে আগুন লাগাইয়া যায় সঙ্গে সঙ্গে আগুনটাকে নিবানের জন্য আপনার চেষ্টা প্রচেষ্টা চালানো, এটা বুদ্ধিমানের কাজ, ভালো মানুষের কাজ। আগুন যদি না নিবায় নিজেও জ্বলবে, শরীর জ্বালাইবে, সব কিছু জ্বালাইয়া নিজের জীবনটাকে যেমন দুনিয়ার জীবন শেষ হইয়া যাইবে, তদ্রূপ একজন ইমানদার ব্যক্তি, মুমিন ব্যক্তি গুনাহকে আগুন মনে করিয়া যখনই গুনাহ হইয়া যাইবে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ভালাইয়া কানবে আর বলবে, মালিক আমি গুনাহ করেছি, বুঝতে পারিনি, তোমার কাছে আমি তওবা করি, তুমি আমারে মাফ চাও। এতটুকু অনুভূতি যেই মুমিন ব্যক্তির থাকবে না, ওই মুমিন ব্যক্তি সত্যিকারে আমরা মুমিন হতে পারি নাই। আল্লাহ তাআলার খাস বান্দারা যখনই কোন আল্লাহ তাআলার রেজামন্দির বাইরে কোনো কাজ হইয়া যাইতো, হওয়ার সঙ্গে সঙ্গে তারা তওবা করিয়া এমন ভাবে মাওলার দরবারে কান্নাকাটি শুরু করিয়া দিত, যতক্ষণ পর্যন্ত শুনতে না পাইতো তোমার গুনাহ আমি মাফ করে দিয়েছি, ততক্ষণ পর্যন্ত তাদের কান্না থামতো না। ক্ষণস্থায়ী জিন্দেগিতে এসেছি, কখন যে চলে যাব আমরা তো কেউ জানি না, যেতেই হবে একটু আগে আর পরে। আমরা কত আত্মীয় স্বজনদেরকে কবরে দাফন করলাম, একটু অনুভূতি হইল না আমার মধ্যে, আমাকে তো একদিন আমাদের স্বজনেরা এভাবে দাফন করবে, ঠিক কিনা? আমরা যখন আমাদের স্বজনদেরকে কবরে দাফন করি বলি মিনহা খলাকনাকুম, করি কিনা? এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, মানে আদম আলাইহিস সালাম তো আমাদের পিতা, তোমাদের পিতাকে মানে তোমাদেরকেও সৃষ্টি করা হয়েছে। অফিহা নুঈদুকুম, এই মাটিতে তোমাদেরকে আবার ফিরে আনতেছি। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, দুনিয়ার জিন্দেগি শেষ নয়, দুনিয়ার জিন্দেগির কর্মফলের হিসাবের জন্য তোমাদেরকে পরকালে উঠানো হবে। আমরা মৃত ব্যক্তিদেরকে কবর দেই, কবর দেখেছি, কবরের শাস্তি দেখি নাই। কবর আমাদেরকে প্রতিদিন ডাক দেয় আর বলে আনা বাইতুল উহদা। ও কাফিররা, ও আল্লাহ বলা মানুষগুলি, আমার মালিকের ভুলিয়া থাকো, আমার মালিকের হুকুম হাকামকে ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করিয়া চলো। ও দুনিয়াবাসী, একদিন তো কবরে আসা লাগবে। মৃত্যুর পরের জিন্দেগি, এই কবরের জিন্দেগি, এটাকে বলে আলমে বরজাক। মৃত্যুর পরের জিন্দেগি, কবরের জিন্দেগি, কবরের জগৎ, কবরের জগৎ। কবর তোমাকে আমাকে প্রতিদিন ডাকে, আমাদের সেই কান নাই বিদায় আমরা শুনি না। কবর বলতে আসে না বাইতুল উহদা, আমি হইলাম একাকীর ঘর, আমার কাছে কোনো বন্ধু নাই, বান্ধব নাই, স্বজন নাই। যেই স্বামী স্ত্রী ছাড়া বাঁচে না, স্ত্রী ছাড়া স্বামী বাঁচে না, স্বামী মারা গেল স্ত্রী শুধু কয় আমি তাড়াতাড়ি তাকে দাফন করে শেষ করিয়া দাও। বেশিক্ষণ ঘরেও রাখতে চায় না, ডর করে, ভয় লাগে। স্ত্রীকেও কবরে যাইবে না, স্বামী স্ত্রীর কবরে যাইবে না, স্ত্রীও স্বামীর কবরে যাইব না, বাবাও ছেলের কবরে যাইব না, ছেলেও বাবার কবরে যাইবে না, যার যার কবরে সেই যাইবে। আমার নবী বলতেছেন কবর হলো একাকীর ঘর, ওই কবরে তোমার সঙ্গী হইয়া যাইবে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম ওই একাকীর ঘরে আমাদের সঙ্গী হয়ে আমাদের নিরাপত্তার জন্য কবরে আমাদেরকে সহায়তা করবে। কবরের হক, কোরআনুল কারীমের হক যদি আমরা আদায় করতে পারি পুরোপুরি ভাবে, এমন তো কত নাফরমান মুসলমান আমরা আছি, হতভাগা মুসলমান আছি, এই কোরআনুল কারীমটা সহিভাবে পড়ার যোগ্যতা আমাদের অনেক মুসলমানের নাই, ঠিক কিনা? নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়া লাগে, ইমাম সাহেব সূরা মস্ক করে, তাড়াতাড়ি উঠতে যায়। আবার যদি আমার কাছে জিজ্ঞাসা তুমি একটা সূরা কবে, লজ্জা পাইবে। ওরে বাবা, তুমি ইমাম সাহেবের কাছে, মুসল্লিদের কাছে লজ্জা পাইবে, তুমি ইমাম সাহেবের কাছে বসো না, তুমি কবরে গেলে এমন শাস্তি তোমারে দিবে, কানতে কানতে চোখের পানি শেষ হইয়া যাইবে, রক্ত পড়া শুরু করবে, তার বড় কোনো লাভ হবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলি আল্লাহুম্মা আমিন। সঙ্গী নাই রে, সাথী নাই রে ওই কবরে, ওই কবরে সঙ্গী হইবে কোরআনুল কারীম। এই কোরআনের মাদ্রাসায় আমরা বসেছি,
এই কোরআনের খেদমত যদি আমরা করতে পারি, যেই কোরআনের মাদ্রাসায় ছাত্র ছাত্রীরা কি সুন্দরভাবে তেলাওয়াত করে, হেফজখানার হাফেজেরা, আমরা রাত্রিবেলা ঘুমাই, সকালে ফজর নামাজ পড়ার টাইমও পাই না, উঠতেও পারি না, অনেক সময় পারি অনেক সময় পারি, ঠিক কিনা? অথচ এই হেফজখানার হাফেজ সাহেবরা, ছোট ছোট নাবালেগ শিশুরা ওই ভোর রাত্রে উঠে কোরআন শরীফ তেলাওয়াত করে, আল্লাহর কাছে দোয়া করে। ওদের দোয়ার উসিলায় তুমি আর আমি এখন পর্যন্ত ভালো আছি। এই মাদ্রাসার সাথে যদি সম্পর্ক রাখি, ভালোবাসা রাখি, যেখানে কোরআন শরীফ পড়ানো হয়, কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়, কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, সকাল আর বিকাল সব সময় কোরআন শরীফ পাঠ করা হয়, মাসলা মাসাইলগুলি যেখানে শিক্ষা দেওয়া হয়, এই ভালো কাজগুলি এমন একটা ভালো কাজ, এখানে যারা শিখে, যারা শিক্ষা দেয়, ওদের জন্য ইস্তাগফিরুল্লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদে, আসমানে যারা আছে, জমিনে যারা আছে, যারা কোরআন শিখায়, কোরআন শিক্ষা দেয় এবং কোরআন শিখে, তাদের জন্য আসমান জমিনের সকল মাখলুকাতগুলি তাদের জন্য ইস্তিগফার মানে দোয়া করতে থাকে। আমাদের কাছে তাদের কোনো মূল্যায়ন নাই। আমার নবী বলছেন শুধু আসমান জমিনের জিনিস নয়, যাদেরকে তোমরা দেখো আর দেখো না, পানির ভিতরে মাছ তাদের জন্য দোয়া করে, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত যারা কোরআন শিখায় এবং যারা কোরআন শিখে, এই শিক্ষা গ্রহণকারী, শিক্ষা দেনেওয়ালা ওস্তাদ এবং ছাত্রদের জন্য, সকলের জন্য গর্তের ভিতরে পিপিলিকাও তাদের জন্য দোয়া করতে থাকে। আমরা যদি তাদের শামিল হতে চাই, আমরা তো শিক্ষা এখন গ্রহণ করতে পারবো না, শিক্ষা দিতেও পারবো না, এই শিক্ষা দেওয়ার ব্যবস্থাও যারা করবো, মুহাদ্দিসিনে কেরাম লিখেন, আমার নবী যে বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, তোমাদের মধ্যে তারাই হলো উত্তম যারা কোরআন শিখে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এবং যারা শিক্ষা দেয়। এই শিক্ষা দেওয়ার এখানে আমার নবী বলে, মুহাদ্দিসিনে কেরাম লেখেন, যারা শিক্ষা দেয়, যারা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে, এই কাজে যারা সাহায্য সহযোগিতা করে, তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। এজন্য বাবাজি, কোরআনুল কারীম যতটুকু পড়েছি সহিভাবে চেষ্টা করব, সহিভাবে তেলাওয়াত না করলে কিন্তু নামাজ হবে না। যে কটা সূরা নামাজে পড়া দরকার, ওই কটা সূরা, সূরা ফাতিহা সহ কমপক্ষে 4টা সূরা সহিভাবে পাঠ করব, তেলাওয়াত করব, ইমাম সাহেবের শুনাইব, আলেমদের সাথে বন্ধুত্ব রাখবো। ভালো মানুষের সাথে বন্ধুত্ব রাখলে, ভালো মানুষের সাথে বন্ধুত্বের উসিলা আল্লাহ আমাকে মাফ করতে পারেন। আল্লাহ পাকের ওলি আল্লাহদের দরবারের সাথে, ওলি আল্লাহদের সাথে, আউলিয়াদের সাথে সম্পর্ক রাখবো, মহব্বত রাখবো, ভালোবাসা রাখবো। যার সাথে তার মহব্বত হবে, আল্লাহ তাআলা তার সাথে কিয়ামতে উঠার সম্ভাবনাই অনেক বেশি। আমার নবীর হাদিস। এজন্য ভালো মানুষের সাথে সম্পর্ক রাখবো। সূরা ফাতিহা সহ কমপক্ষে 4টা পুরা সহিভাবে পড়ার জন্য চেষ্টা করব। এবং যেই জায়গায় কোরআন শিক্ষা দেওয়া হয়, সেই জায়গার খাদেমদের তালিকা আমার নামটা একটু লেখাবো। ওই কবরে দেওয়ার পরে যদি এই মাদ্রাসার সাথে আমার সম্পর্ক থাকে, কবরে আমার বন্ধু যাবে না, বান্ধবী যাবে না, স্ত্রী যাবে না, ছেলে সন্তান যাবে না, কেউ যাবে না, কোরআন আমার সঙ্গী হইয়া ওই কবরে আমার সাথী হইয়া যাইবে। কবর বলতে আছে আনা বাইতুজ জুলমা, আমি অন্ধকারের ঘর। আমার নবী বলেন ওই অন্ধকার কবরের আলোর ব্যবস্থা হবে সালাতুল লাইল, রাত্রের নামাজ। রাত্রের নামাজ অন্ধকার কবরের আলোর ব্যবস্থা হয়ে যাইবে। অন্য হাদিসে আমার নবী বলেন এশারের নামাজ পড়ার জন্য যারা মসজিদে যাইবে, অন্ধকারের মধ্যে টিপ টিপ করিয়া ছোট্ট বাতি নিয়ে যারা মসজিদের ভিতরে যাইবে, ওই কিয়ামতের ময়দানে তাদের আলোর ব্যবস্থা হইবে কবরে। ওই নামাজটা, রাত্রে নামাজটা তার আলোর ব্যবস্থা হইয়া যাইবে। 3 নম্বরে আমার নবী বলেন কবর বলতে আছে আনা বাইতুজ জুলমা, আমি অন্ধকারের ঘর। অন্ধকারের ঘরের আলোর ব্যবস্থা হলো কোরআন, হলো রাত্রের নামাজ। কবর ডাক দিয়া বলতে আছে আনা বাইতুজ সুয়ালে,
আমি হলাম প্রশ্নের ঘর, এখানে আসলে প্রশ্ন হবে। আমরা সকলেই জানি তিনটা প্রশ্ন করবে, কোন কোন হাদিসে আছে একটা প্রশ্ন করবে। আমার নবী বলেন, যাদের জবানে জিকির থাকবে, আমার মালিকের নামের জিকির থাকবে, তাসবিহ থাকবে, রাস্তা দিয়ে হাঁটবে আর জবানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, দোকানে বসে বসে কাজ করবে, জবানে থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লিসানান যাকিরান, একটা জিকিরকারী জিহ্বা যদি অর্জন করতে পারি, সদা সর্বদা যাদের মুখে কোনো বেহুদা কথা থাকবে না, ফাহেসা কথা থাকবে না, যেই কথা দুনিয়া লাভবান হওয়া যাবে না, পরজগতে হওয়া যাবে না, এমন কথা বলবে না, সব সময় জবানে আমার মালিকের জিকির করতে থাকবে। এই জাকিরিন ব্যক্তিরা মুনকার নাকির যখন কবরে তাকে প্রশ্ন করবে, জাকিরিন ব্যক্তিদের প্রশ্নের উত্তরগুলো দেওয়া সহজ হইয়া যাইবে। কবর বলতে আছে আনা বাইতুদ দুআতে, আমি সাপ বিচ্ছুর ঘর, এখানে বড় বড় সাপ থাকবে, বিচ্ছু থাকবে। আমার নবী বলেন, কবরের সাপ বিচ্ছু থেকে বাঁচার রাস্তা হলো দান সদকা করা। আর সদকাতু তারুদ্দুল বালা, দান সদকা হলো বিপদ আপদ থেকে হেফাজত করবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যেই জিনিসকে তোমরা সবচেয়ে বেশি ভালোবাসো, ওই জিনিসটি যদি তুমি আল্লাহর রাস্তায় খরচ করতে না পারো, কোনোদিন তুমি কল্যাণ অর্জন করতে পারবা না। আমরা জীবন দিয়ে হলে মাল সম্পদ রক্ষা করার জন্য চেষ্টা করি। এই মাল সম্পদ আল্লাহর রাস্তায় দান যারা করবে, এই দান সদকাগুলি কবরের সাপ বিচ্ছু থেকে আমাদেরকে হেফাজত করবে। ও আমার ভাইরা, কবরে তো যাওয়া লাগবে, কবরে না যাওয়াও তো কোনো উপায় নাই। অনেকে কয়, হুজুর যাদের লাশ নদীতে ডুবিয়া গেছে, মরিয়া গেছে, নদীতে ডুবেও যদি যায়, বাঘ ভাল্লুকে যদি খায়া ফালায়, মৃত্যুর পরের জীবনটাই কবরের জীবন, শাস্তি হবে রুহুর উপরে। এই দেহটা তো কিছু না, এই দেহের উপর না, রুহুর উপর শাস্তি হবে। যেখানে থাকুক না কেন, মৃত্যুর জীবনটা বড় কঠিন। যদি আমাদের জিন্দিগিটা যদি আমরা কোরআন হাদিস অনুযায়ী সাজাইতে না পারি, কোরআন হাদিস অনুযায়ী জীবনটাকে যদি সাজিয়ে তুলতে পারি, তাহলে ওই কবরটা হবে রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান হইয়া যাইবে। আর আল্লাহ না করুক, যদি নাফরমান অবস্থায় যদি ওই কবরে ঘুমিয়ে যায়, নাফরমান অবস্থায় যদি মৃত্যুর বিছানায় শুয়াই লাগে, কবরটা হয়ে যাইবে হুফরাতুম মিন হুফারিন নিরা, কবরটা হবে জাহান্নামের টুকরা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, এমন আমল যেন আমরা করে যেতে পারি, যেই আমলগুলির কারণে মুনকার নাকির যখন প্রশ্ন করতে আমাদের কবরে আসবে, প্রশ্নের উত্তরগুলি যেন যথাযথভাবে দিয়ে দিতে পারি। কোন কোন হাদিসে আছে শুধু একটা প্রশ্ন করবে, ওমান হাযার রাজুলু বুইসা ফীকুম, এই নবীকে তারে চিনো কিনা, যারে প্রেরণ করা হয়েছে। নবী তো থাকবে মদিনাতুল মুনাওয়ারা, জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে শায়িত। বাংলাদেশ থেকে হাযা শব্দটি ইসমেরা উলামা কেরাম বুঝবেন, এটা নিকটবর্তীর জন্য বোঝানো হয়। উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম লিখে, আমার নবীর রওজার সামনে মৃত ব্যক্তির কবরের সাথে ডাইরেক্ট সুরঙ্গ হইয়া যাইবে, দেখতে পাবে নবী কাছাকাছি, জিজ্ঞাসা করবে, এই ব্যক্তিকে চিনো কিনা। ঈমানদার আর মুমিন ব্যক্তি নবীর ভালোবাসা নিয়ে যারা ইন্তেকাল করতে পারবে, নবীর আদর্শ মতো যারা জীবন চালাইতে পারবে, আমার নবী মক্কাতে প্রথম আমার নবী শিক্ষার জন্য মাদ্রাসা তৈরি করছিলেন। হযরতে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর ছিল পাহাড়ের পাদদেশে দারুল আরকাম। এই দারুল আরকামে আমার নবী সাহাবীদেরকে কোরআন শিখাইতেন। যখন তিনি মদিনায় গেলেন, সর্বপ্রথম আমার নবী বানাইলেন মসজিদ।
অথচ মুসলমানের সম্পর্ক আজকে আমাদের মসজিদের সাথে নাই, ঠিক কিনা? মুসলমানের সম্পর্ক মসজিদের সাথে নাই। মক্কাতে নবী ঠিক মতো নামাজ আদায় করতে পারেননি কাফেরদের যন্ত্রণার কারণে। মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম বানাইলেন মসজিদে নববী, মসজিদ আল্লাহর সাথে যোগাযোগ করার জন্য। মসজিদের পাশে একটা কামরা বানালেন শিক্ষা গ্রহণ করার জন্য, যেটাকে দারুস সুফা বলা হয়। সেখানে সাহাবীদেরকে দ্বীন শিক্ষা দিতেন। তাহলে দ্বীন শিক্ষাগুলি, এই মাদ্রাসাগুলি আমার নবীর আদর্শের গড়া তৈরি, নবীর প্রতিষ্ঠান। আল্লাহর কোরআন, নবীর হাদিস, মাসলা মাসাইলগুলি যেখানে শিক্ষা দেওয়া হয়, এই ঘরগুলি আমার নবীর, এই ঘর নবী এগুলো তৈরি করেছেন। এই ঘরের সাথে সম্পর্ক যারা রাখবো, নবীর সাথে মুহাব্বত আর ভালোবাসা তাদেরই থাকবে। নবীর সাথে মুহাব্বত আর ভালোবাসা মানুষগুলি এই দ্বীনি মাদ্রাসার সাথে তাদের সম্পর্ক থাকবো। ও আমার বাবে যে সম্পর্ক রাখতে পারি আর না পারি, মাদ্রাসার বিরুদ্ধে আচরণ করব না। যদি এই দ্বীনি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আচরণ করি, ওই কিয়ামতের ময়দানে নবী, বিশ্ব নবী, রহমতের নবী, নবীর মাদ্রাসার সাথে যারা বিরুদ্ধে আচরণ করব, নবীর তাদের বিরুদ্ধে হইয়া যাইবে। আর নবী তাদের বিরুদ্ধে হইয়া যাইবে, ওরা কাবাগারের গেলাপ করে কানলেও তাদের কোনো গুনাহ আল্লাহ মাফ করবে না। এজন্য বাবাজি এখনো সময় আছে। ওলামায়ে কেরামের জবানে সুন্দর সুন্দর সহি সহি কথাগুলো শুনে আমল করার নিয়তে শুনবো। আমি যা কিছু শুনলাম আমল যেন করতে পারি, আমলের নিয়তে বসে যাই। যোগ্য যোগ্য ওলামায়ে কেরাম আসতেছেন, তাদের কথা অনুযায়ী যদি জীবন সাজাইতে পারি, আমার জীবনটা সোনার জীবন হইয়া যাইবে। আর যদি মন মতন ইচ্ছা মতো জিন্দেগি যাপন করি, সময় যখন শেষ হয়ে যাইবে, মালাকুল মউত যেদিন মৃত্যুর জন্য, মৃত্যুর জান কবজ করার জন্য হাজির হয়ে যাইবে, ঈমানদার ব্যক্তিরা সব সময় প্রস্তুত থাকে মৃত্যুর জন্য। কখন মৃত্যু আসুক, আল মাউতু তুহফাতুল মুমিনিন, মৃত্যু হলো ঈমানদার ব্যক্তির তোহফা স্বরূপ। ঈমানদার ব্যক্তিরা মৃত্যুকে স্বাগতম জানাবো, মালাকুল মউতকে স্বাগতম জানাবে। আর নাফরমানের রূহটা যখন কবজ করতে মালাকুল মউত হাজির হয়ে যাইবে, ওই রূহটা তো বাইর হতে চাইবে না, মাথার দিকে দৌড়াইবে, পায়ের দিকে দৌড়াইবে, পুরা দেহের ভিতরে চতুর্দিকে ছুটাছুটি দৌড়াদৌড়ি করতে থাকবে। আজরাইল আলাইহিস সালাম এমন থাবা মারবে, কলিজার সব কটা রস ছিড়িয়া নাফরমানের রূহটা বাইর করে ফেলাইবে। ও আমার বাবাজি এখনো সময় আছে। নাফরমান অবস্থায় মৃত্যুর বিছানায় পড়ার আগে আলেম ওলামাদের কথা মতন চলবো। আলেম ওলামারা যে পথে থাকবে, আমরা সে পথ অবলম্বন করে যদি চলতে পারি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী নাই, নবীর যোগ্য ওয়ারিস হলো আলেম ওলামারা। আলেম ওলামাদের সমালোচনা করব না, আলেম ওলামাদের পথ অবলম্বন করে নিজের জীবনটাকে সাজিয়ে খাঁটি মুমিন হিসেবে যেমন জিন্দেগি যাপন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন।